হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ক্লান্ত হলেও অনেক ভালো আছো। আর তোমাদের মনের ভিতর সারাক্ষণ একটাই চিন্তা চলছে যে কিভাবে চ্যানেলে ভিউ বাড়াবো, মনি কবে হবে, ভিডিওতে ভিউ কিভাবে হবে, কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তাই না? সারাক্ষণ মাথার ভিতরে এইটাই চলছে। তাই যত কষ্ট হোক না কেন তোমরা ঘুরে বেড়াচ্ছ একে অন্যের পরিবারে। আমি খুবই ক্ষুদ্র ইউটিউব জগতে, কিন্তু যতটুকু জেনেছি ততটুকু দিয়েই কিন্তু আজকে আমি আমার চ্যানেলটাকে এই জায়গায় এনেছি। চ্যানেলটাকে মনিটাইজেশন করলাম, তারপরে গুগল অ্যাডসেন্স লেটার পেলাম। জানি না বন্ধুরা, হয়তো এখনও আমার অনেক কিছু জানার আছে, আরও জানতে হবে। তো ভাবছিলাম আজ বড় বড় ডিম আলু দিয়ে ঝোল করব আর তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। প্রত্যেক দিন তো অনেক রকমের তামাশা করি, আজকে একটু গুরুত্বপূর্ণ কথা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও ভিডিও কিভাবে ভাইরাল হবে। দেখো বন্ধুরা, ভিডিওটা কিভাবে ভাইরাল হবে সেটা তোমার হঠাৎ কর্মের ওপরে নির্ভর করবে আর তোমার কপালের ওপরে। তুমি তোমার কাজ করে যাও, ভিডিও ভাইরাল হবে, আজ না হোক কাল। আর ইউটিউব সবসময় চাইবে তোমার ভিডিও ভাইরাল না হোক। তুমি যতই কষ্ট করবা, যে ভিডিওটা নিয়ে বেশি আশা করবা, দেখবা সেই ভিডিওতে একদম ভিউ হচ্ছে না। তারপর যেটা দিয়ে তুমি একদমই আশা করছো না সেটাই আবার বেশ কয়েকটা বেশি ভিউ হচ্ছে। তখন মনে হয় যেন ইস, আগে জানলে এই ভিডিওতে তা একটু বেশি বেশি কিছু বলতাম। আসলে এটা কী যে হয়, আমি যখন প্রথম ইউটিউব জগতে এসেছিলাম তখন আমার ইউটিউব সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আমি ভেবেছিলাম আমি একাই চ্যানেল খুলেছি, আর কারোর বোধহয় চ্যানেল নেই। কিন্তু আমি ঢুকে দেখলাম এখানে অজস্র চ্যানেল আছে, তো সবাই কষ্ট করছে। তো মনে হতো, তখন তো আমি ক্যামেরাটাও ধরতে পারতাম না। তো তোমাদেরকে আমি প্রথমে বলে দিই, তোমরা ভিডিও করার সময়, ইউটিউবে ভিডিও ছাড়ার সময় কীভাবে ক্যামেরাটা ধরবে। তোমরা নর্মালি রিল বানানোর সময় ফোনটা লম্বালম্বি করে ধরবা, তো সেটা রিলের জন্য ধরলে। কিন্তু তুমি যখন ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও বানাবা তখন ফোনটা কাত করে ধরবা, আড়ে আড়ে ধরবা। বুঝাইতে পারলাম? আড়ে আড়ে ধরে ভিডিওটা করবা, সেটা ইউটিউবে দিবা, তাহলে সেটা ইউটিউবের ভিডিওর জন্য পারফেক্ট হবে। ইউটিউবের ভিডিওর একটা সাইজ আছে, ঠিক আছে? গেল কিভাবে ভিডিও করবা সেটা বলে দিলাম। আবার একটা কথা তোমাদের বলি, শুধু ভিডিও করলা আর ছেড়ে দিলা, সেটা কিন্তু ভাইরাল কখনোই হবে না। আর ভাইরাল না হলেও দেখা যাচ্ছে আমার ভিডিওটা ভালো না, তবু তো সবার কাছে পৌঁছাবে। তারপরে তারা দেখবে কি দেখবে না সেটা তাদের ব্যাপার। সবার কাছে পৌঁছানোর তো একটা ব্যাপার থাকে, তো সেটার জন্য ভিডিও ছাড়ার কিছু নিয়ম আছে। দেখো, সবার কিন্তু দামি ফোন বা খুব ভালো এডিট করতে পারে বা খুব প্রত্যেক দিন যে খুব ইউনিক রেসিপি আবিষ্কার করতে পারে তা কিন্তু নয়। সবাই সাধারণ জীবনযাপন করছে, সবাই সাধারণভাবে যে যেটা পাচ্ছে ভিডিও করছে। ঠিক আছে, করো, সেটাই করো। কিন্তু হ্যাঁ, সেটা যখন তুমি আপলোড করবে তখন সেটার কিছু নিয়ম আছে। তো প্রথমে আমি তোমাদেরকে আপলোড করার কিছু নিয়ম বলে দেব। তুমি ভিডিওটা এডিট করে সেভ টেপ করলে, ঠিক আছে? তুমি একটা থাম্বনেল অবশ্যই তৈরি করবা তোমার মন মতো, তুমি যেটা পারছো করছো। এখন তুমি প্রথমে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিওটা আপলোডের জন্য নিলে, তারপরে থাম্বনেলটা সাজেস্ট করলে, ঠিক আছে? তারপরে তুমি টাইটেল লিখবা। টাইটেলটা কিভাবে লিখবা বলো তো? যা মন চাইছে তাই কিন্তু টাইটেল দিলে হবে না। তুমি যেটা ভাবছো সেটা দিলে হবে না। তোমাদের একটা বিড়াল মারা বুদ্ধি শেখাই দেই, দাঁড়াও। আমরা অনেক সময় ধরো কিছু একটা রান্না করার জন্য আমরা পারি না। ধরো আমরা ডাল রান্না করব, সেটা আমরা কিভাবে রান্না করব জানি না। তো আমরা ইউটিউবে সার্চ দিই না যে ডাল কিভাবে রান্না করে বা ডাল রান্নার রেসিপি। যখনই ডালটা লিখবা দেখবা তলায় অনেকগুলো লেখা চলে আসে, ডাল কিভাবে রান্না করে, ডাল রান্নার রেসিপি, ডাল রেসিপি, এই টাইপের কিছু লেখা উঠে আসে। ঠিক ঘপ করে ওই লেখাগুলোকে তোমরা বেছে নিবা। ওইখান থেকে যে কোনো একটা লেখা, দুইটা লেখা বেছে নিবা, নিয়ে তোমার টাইটেলে লিখে দিবা, ঠিক আছে? তারপরে কি করবা, ওই যে লেখাটা তুমি লিখছিলা, সার্চ দিছিলা, বিভিন্ন ভিডিও চলে আসছিল। এবার দেখবা তুমি যে ডাল রান্নার ভিডিওটা সার্চ দিছিলা, সেই সার্চের অনেকগুলো ডাল রান্নার ভিডিও চলে আসছে। এখন সেখান থেকে বেছে বেছে দেখবা কোন ভিডিও চারটার ভিউ বেশি, মিনিমাম চারটা, যে দেখবা 1M 2M এরকম বহুত থাকে। যে ভিডিও চারটার বেশি ভিউ সেই ভিডিও চারটাকে তুমি হাত দিবা, হাত দিয়ে তাদের টাইটেলটা ফলো করবা, ঠিক আছে? তুমি তো তোমার টাইটেলটা লিখেছো,
বাংলায় কিছুটা লিখবা, ইংরেজিতে কিছুটা লিখবা। ডাল রান্না রেসিপি দয়াকাল্লার ডাল লিখলে তো তারপরে আবার ইংরেজিতে লিখবা ডিএল ডাল, এরকম করে কিছুটা বাংলা কিছুটা ইংলিশে তুমি তোমার টাইটেলটা লিখলে, সেই হুবহু লেখাটা তুমি তোমার ডেসক্রিপশানে লিখলে। লেখার পরে তুমি কি করবা বলো, তুমি ওই যে ভিডিও 4টার আমি দেখতে বলছি যে 4টা ভিডিওর টাইটেল, ওই 4টা টাইটেল তোমরা ডেসক্রিপশানে হুবহু বসাবা, ঠিক আছে? তারপরে আবারও তোমরা ওই যে কিওয়ার্ড, ওইটাকে বলে কিওয়ার্ড, সার্চ দিয়ে যে লেখাগুলো বাইর হয়েছিল ওইগুলো সব আবার লিখবা। তারপরে তোমরা ওই যে ভিডিওটা করেছো যে রান্নার ভিত্তিতে, সেই রান্নার ভিত্তিতে যে হ্যাশট্যাগুলো আসে সেই হ্যাশট্যাগুলো দিবা। দেন তোমার ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমার কমেন্ট বক্স অন করে দিবা। তারপরে কি করবা, তোমার ভিডিওটা আনলিস্ট করবা, প্রাইভেট করে আপলোড করে দিবা। আপলোড করার পরে আবার চেক করবা, চেক করে তারপরে তোমরা ওটা পাবলিশ করে দিবা, ঠিক আছে? এভাবে তুমি তোমার ভিডিওটা আপলোড করবা। একদিন দেখো ভিডিওটা ভাইরাল না হলেও অ্যাটলিস্ট সবার কাছে পৌঁছবে, আর সবার কাছে পৌঁছানোর পরেই তো তোমার ভিডিওটা ভাইরাল হবে। আরেকটা কথা বলি, ভিডিও যখন তোমরা পাবলিশ করবা তার আগে দেখবা ট্যাগ বলে একটা অপশান আসছে, ট্যাগ। ওই লিস্টের ভিতরে ওই যে কমেন্ট লেখা থাকে ওইটার লিস্টের ভিতরে একটা ট্যাগ বলে অপশান থাকবে, সেখানেও তোমরা আবার লিখবা ডাল রান্না, মানে তোমরা যে ভিডিওটা করছো সেটা, ঠিক আছে? ওই ট্যাগের ভিতরে কিছু লিখবা। এখন ওইটা লেখা হয়ে গেলে তারপরে প্রাইভেট থেকে ওটা পাবলিশ করে দিবা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু জানি তোমাদেরকে জানালাম। আমি এভাবেই ভিডিও আপলোড করি। তোমাদের যদি আরও কিছু বেশি জানা থাকে আমাকে জানাবা, আর যদি মোটেও জানা না থাকে এভাবে কাজ করবা, দেখবা তোমাদের ভিডিও অনেক উপকার হবে। আর জানি না আজকের ভিডিওটা কারো কাজে লাগবে কিনা, কাজে লাগলে তো খুব ভালোই হলো। আমার কাছে অনেকে জানতে চেয়েছো তাই জানিয়ে দিলাম। কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত আমাকে জানাতে ভুলবে না। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর তোমরা যদি উপকৃত হও আমার আরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি করে নিও, আর যারা আমার ভিডিও দেখে উপকৃত হবা অবশ্যই আমাকে জানাবা। আরও কিছু জানার থাকলে আমার কাছে জানতে চেয়েও কমেন্ট করে, আমার যেটুকু জ্ঞান আছে তোমাদেরকে দিব। আমার কোনো হিংসা নাই যে আমি তোমাদেরকে জানাবো না, তোমাদের ভিডিও ভাইরাল হোক। আমিও চাই তোমাদেরকে 10টা মানুষের কাছে পৌঁছে দিতে। আমি এভাবেই সব কিছু করি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। আজ আমি ভিডিওতে যে নিয়মের কথা বলছি, এই নিয়মটা করলে তোমাদের কি উপকার হবে জানো? ভিডিও ভাইরাল না হলেও উপকারটা কী হবে সেটা বলে দিই শেষে যাওয়ার পথে। যে আমরা বিভিন্ন রান্না লিখে সার্চ দেই, ধরো তুমি একটা রান্না করেছো ডাল, সেটা তুমি এইভাবে আপলোড করলে, এবার থাকলো আপলোড করা। এবার এখান থেকে কিছুদিন পর আমার ডাল রান্নার দরকার হয়েছে, আমি ডাল রেসিপিটা দেখবো। তো আমি যখন এরকম ইউটিউবে ডাল রান্না লিখে সার্চ দেবো, তোমার ভিডিওটাও সেই সার্চে চলে আসবে। তখন যদি আমার ভালো লাগে আমি তোমারটা দেখলাম, সেখানে অনেক ভিডিওই আসবে। তো অ্যাটলিস্ট তুমি সার্চের মধ্যে থাকতে পারলে এইভাবে ভিডিওটা আপলোড করে। তো এবার আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থাকো, টাটা।